সন্দেহ হওয়া গাড়ি ঘিরে মানুষের জটলা, কয়েকজনের পরনেও র্যাবের পোশাক। যখন জানা গেল তারা র্যাব কর্মকর্তা নন, তখন তাদের ঘিরে ধরেন স্থানীয়রা। মাইক্রোবাসে থাকা 5 ব্যক্তিকে পিটুনি দেন ও গাড়িটি ভাঙচুর করেন উত্তেজিত জনতা। পরে পুলিশ ও আসল র্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে 5 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, তবে উদ্ধার হয়নি ছিনতাই হওয়া স্বর্ণ। মামলার এজাহার থেকে জানা যায়, ব্যবসায়িক অংশীদার আবুল হোসেনের কাছে 95 ভরি স্বর্ণ বুঝিয়ে দিতে শনিবার সকালে দোহারের জয়পাড়া থেকে মানিকগঞ্জের সিংগাইরে যাচ্ছিলেন ব্যবসায়ী সুমন হাওলাদার সহ 3 জন। পথে র্যাব লেখা স্টিকার সহ একটি মাইক্রোবাস ও মোটরসাইকেল তাদের বহনকারী সিএনজি অটোরিকশার গতিরোধ করে। সুমন ও তার সঙ্গীদের গাড়ি থেকে নামিয়ে মারধরের পর কালো কাপড় দিয়ে তাদের চোখ ও হাত বেঁধে মাইক্রোবাসে তোলে। পরে ছিনিয়ে নেওয়া হয় ব্যাগ ও 2টি মোবাইল। একদল মানুষ এখান থেকে দূরে আসবার লাগছে, আর কি স্বর্ণ ব্যবসায়ী, তারা বলবার লাগছে শুধু এই গাড়িটা আটক করে তাকে ওই হাইজের ভিতরেই বইরে সবাই নিয়ে চলে গেছে সিংহের। সুমনের অটোরিকশার চালক মোবাইল ফোনে বিষয়টি স্থানীয়দের জানিয়ে দেন। এ খবর ছড়িয়ে পড়লে সিংগাইর উপজেলার জামসা বাজারে মাইক্রোবাসটি জব্দের পর ব্যবসায়ী সুমনকে উদ্ধার করেন স্থানীয়রা। আমারে প্রথম ধরে মাইর দিয়ে আগে চোখ বাঁধছে, হাত বাঁধছে, পরে আমারে গাড়ি তোড়াইছে। গাড়ি তোড়ানোর পরে আমাকে 2-3 জন উঠাই নিয়ে আইছে। দোকানদার আছে কিছু, হেরা বুঝা গেছে, হেরা মনে করেন আটকাইছে গাড়ি। ভুক্তভোগীদের দাবি, আসামিদের মধ্যে মোহাম্মদ শামীমুজ্জামান র্যাব সদস্য, যদিও এ বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি সময় সংবাদ। বারবার পুলিশের কাছে জানতে চাওয়া হলেও কোনো তথ্য দেয়া হয়নি। এমনকি পুলিশ সুপারের দ্বারস্থ হলেও মামলা, আটক ও র্যাব সদস্য থাকার বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি তিনি। এমন বাস্তবতায় আতঙ্কে মানিকগঞ্জের স্বর্ণ ব্যবসায়ীরা। দোকান কিভাবে করব? আমাদের নিরাপত্তা কি? আমাদের মনে করেন আজকে রাস্তায় থেকেও ঘটনা ঘটাইছে, আমাদের দোকানে যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা মনে করেন কি করব? ছিনতাই হওয়া স্বর্ণের বাজার মূল্য 98,45,000 টাকার বেশি বলে দাবি করছেন ভুক্তভোগী ব্যবসায়ী। সময় সংবাদ, মানিকগঞ্জ।